So today we are discussing topics about the digestion and absorption. Digestion means যে আমরা যেগুলো খেলাম সেগুলো কিভাবে ডাইজেস্ট হবে, তারপর হচ্ছে কিভাবে অ্যাবজর্ব হবে, তাই তো? ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন যখন ইট ক্যান হ্যাপেন, ধর তুই এখন সবাই মোটামুটি টিফিনে ব্রেড পাওয়া যায়, সবাই ব্রেড খেয়ে এলাম। সো অ্যাপার্ট ফ্রম enzymatic actions, you know, when we taking a bread, looks like a bread, first what happened that we are chewing it, তাই না? চিবুচ্ছি, এবার মানে আমরা যখন চুইং করি তখন কি হচ্ছে, they are become smaller and smaller particle, তাই না? And after that when we swallow it, it goes to esophagus, then stomach, then small intestines, and when all these are passes through esophagus, stomach and intestines, there is a peristaltic actions, and peristaltic action what I told you earlier, it is like mixer grinder like actions, না? মিক্সার গ্রাইন্ডার ও কি করে, নিচের খাবারগুলোকে উপরে পাঠায়, উপরের খাবারগুলোকে নিচে নামায়, জাস্ট লাইক আ মিক্সার গ্রাইন্ডার লাইক অ্যাকশন। তাহলে কি হচ্ছে, যখন কোনো খাবার মিক্সার গ্রাইন্ডারে দেওয়া হয় তখন কি হয়, দে বিকাম স্মলার অ্যান্ড স্মলার। তাহলে কি হচ্ছে যে যখন শুধু যে আমরা মানে আফটার চুইং ইট, দেন আফটার দ্যাট they are in the peristaltic actions, and in the peristaltic actions they are to and fro movement. These particles are broken down to further a small particle. বুঝতে পারলাম? তার মানে কি হচ্ছে, ধর একটা পার্টিকেল, ধর একটা তোর বড় পার্টিকেল যখন তো ছোট ছোট পার্টিকেলে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে না, প্রথম হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচারটা সিম্পল স্ট্রাকচারে পরিণত হচ্ছে, এক নম্বর। আর সেকেন্ড কি হচ্ছে, দেয়ার সারফেস এরিয়া আর ইনক্রিজেস। ছোট ছোট অনেকগুলো পার্টিকেল হলে কি হয়, সারফেস এরিয়াটা বাড়ছে। অ্যাজ দ্য সারফেস এরিয়া আর ইনক্রিজেস, that's why the the enzyme which is secreted from our saliva to our intestines all have to act in a better way. ছোট একটা পার্টিকেল সেটা অনেকগুলো পার্টিকেলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এনজাইমগুলো ওই পার্টিকেলের ভেতরে ভিতরে ঢুকতে পারছে, ফলে বেটার কাজ করতে পারছে। আর সেকেন্ড হচ্ছে সারফেস এরিয়াটা যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে এনজাইম হ্যাভ আ ওয়াইডার এরিয়া টু অ্যাক্ট, অনেকটা এরিয়া জুড়ে কাজ করতে পারছে। দ্যাটস ওয়াই দ্য ডাইজেশন আর টেক প্লেস। অ্যান্ড in our digestion part, the jejunum is the main, jejunum followed by the ileum and duodenum also some part, but jejunum is the main, because and it is why, because bolbi, because it has a rich blood supply, and also there is a huge amount of villi and microvilli present in the duodenum, in the jejunum area, as it is because of the it increase the surface area of your jejunum, so that the absorption are taking place
mainly in the jejunum, apart from ileum, duodenum also. So this is the structure. And one more thing, in the in your jejunum there is a cell called enterocytes. These enterocytes, they have a difference. In small intestine they are leaky, but in large intestine they are compact. There is no leakage in between the cell. এই সেলগুলোর কি আছে, এই সেলগুলো তোর এদের দুটো সেল এ এন্ড বি। তাহলে স্মল ইন্টেস্টিনে কি হচ্ছে, এই দুটোর মধ্যে গ্যাপ থাকছে, সো দ্যাটস ওয়াই ইট ইজ লিকি। বাট ইন লার্জ ইন্টেস্টিনস there is no leakage, so they are tight, and these structure are called glycocalyx. এই স্ট্রাকচারকে গ্লাইকোক্যালিক্স বলে। and there is a water layer that is called unstriated water layers that is present above these cells. এবারে তোর এটার কি তোর ওয়াটার থাকার জন্য কি অসুবিধা হলো? ওয়াটার তার মানে ধর কোন একটা পার্টিকেলকে অ্যাবজর্ব হতে হবে, তাহলে অ্যাবজর্ব হতে গেলে কি করতে হবে? তাহলে প্রথম তাকে কোথায়, কোন লেয়ারটাকে পার করাতে হবে? ওয়াটার লেয়ারটাকে, তাই তো? এবারে প্রবলেম হচ্ছে কি, যেগুলো তোর ওয়াটার সলিউবল সেগুলো তো ওয়াটার সলিউবল হয়ে গেল, ডিজলভ হয়ে গেল, ডিজলভ হয়ে সেলের মধ্যে ঢুকে গেল। এই সেলটাকে ডিজলভ ভেতরে ঢুকতে হবে, তাহলে প্রবলেমে কে পড়বে? প্রবলেমে দোজ হু আর নট ওয়াটার সলিউবল। তাহলে কি করতে হবে? দোজ হু আর নট ওয়াটার সলিউবল হ্যাভ টু বি ওয়াটার সলিউবল। তার জন্য কি করতে হবে? তাহলে মেন অসুবিধায় পড়বে হচ্ছে যেগুলো লিপিডস। হ্যাঁ, ওকে। এই দেখ, এই যে সেলটার কথা বলছিলাম, তাহলে উপরে কে আছে? আনস্ট্রাটেড ওয়াটার লেয়ার উপরে আছে, নিচে হচ্ছে গ্লাইকোক্যালিক্স, তার নিচে আছে তোর ব্রাশ বর্ডার, আর এই যে জাংশন, দ্যাট ইজ টাইট জাংশন ইন দ্য লার্জ ইন্টেস্টিন, আর স্মল ইন্টেস্টিনে ইট বিকাম লিকি। অ্যান্ড ইউ নো যে এই সাবস্টেন্স গুলো তোর ভেতরে ঢুকে কোথায় মিশে যাচ্ছে? ইন দ্য ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলে মিশে যাচ্ছে। তো যেটা আমি আগে বলছিলাম তোদের, যে যেগুলো ওয়াটার সলিউবল আছে সেগুলো তো গল্প শেষই হয়ে গেল। যেগুলো ফ্যাট সলিউবল আছে সেগুলো কিন্তু, তাহলে যদি তুই জলের মধ্যে ড্রপ 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 করে অয়েল দিয়ে দিস, তাহলে কি হবে? অয়েলটা কি ডিজলভ নিচে নেমে যায়? নামে না, ও জলের উপর ভাসবে। তাহলে ফ্যাট সলিউবল যেগুলো আছে ইট হ্যাভ টু বি দ্য ওয়াটার সলিউবল হতে হবে। তার জন্য কি হয়? দে ফর্ম আ মাইসেলি। মাইসেলি মানে কি হচ্ছে, তোকে ওটা যখন ফ্যাট সলিউবল পড়াবো তখন পড়াবো। মাইসেলি যখন ফর্মেশন করে ফ্যাট গুলো, তখন দে বিকাম ওয়াটার সলিউবল, সো দ্যাট দে পেনিট্রেট দ্য ওয়াটার লেয়ার্স and enter into the enterocytes. তো এন্টারোসাইটসে যখন ঢুকে গেল, তারপর কি হলো? ওর যে বেজোলেটারাল সারফেস আছে, ওই তোর বেজোলেটারাল সারফেস দিয়ে ও ক্রস করলো, ক্রস করে কি হলো? আমাদের ব্লাড ভেসেলে মিশলো, তাই তো? আমাদের অ্যাবজর্পশন যখন হবে কোথায় হবে? না ব্লাড ভেসেলস। তাই হচ্ছে ব্লাড ভেসেলে এসে মিশছে, বুঝতে পারলাম? তাহলে ওই যে আনস্টার্টেড ওয়াটার লেয়ার্স আছে, দিস হ্যাভ আ সিগনিফিকেন্ট রোল ইন অ্যাবজর্পশনস। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? সিম্পল জিনিস। হ্যাঁ, এমনিও ডাইজেশনে কিছুই নাই, বুঝলি? সবই এন্ড আফটার, তাহলে কি হচ্ছে? যখন অ্যাবজর্ব হয়ে গেল, অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর কি হচ্ছে? দে ক্রস দ্য বেজোল্যাটারাল সারফেস
and enter into the blood, so that কি ওগুলো তোর সেলের মধ্যে অ্যাকুমুলেশন হচ্ছে না। দ্যাটস ওয়াই তোর inside the cell there is a low concentration gradient, so all these particles are entered into the cells are down the concentration gradient, উপরে হাই নিচে লো, তাহলে সব নিচে আসছে এবং নিচে আসার সঙ্গে 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 অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই দিস অ্যাবজর্পশন ইজ পিওরলি ফাস্ট। ওকে, তাহলে এবারে আমরা তিনটে জিনিস পড়বো, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, নেক্সট হচ্ছে প্রোটিন, আর 3 নম্বর হচ্ছে ফ্যাট, কি করে ডাইজেস্ট হয়। তো আমি প্রিভিয়াস 3টে ক্লাসে একই কথা বলে গেলাম যে তোর বয়েল স্টার্চ অ্যাবজর্ব হয় ইন আওয়ার মাউথ বাই স্যালিভারি অ্যামাইলেজ, and boiled and unboiled starch both are absorbed, both are digested in our small intestine by pancreatic amylase, বলেছিলাম 3-4টে ক্লাসে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে তোর ওইটা কি এক্সট্রা হলো যে এখানে হলো না, তাই না? তো প্রবলেমটা হচ্ছে যে ধর আমরা একটা কাঁচা আলু সেদ্ধ হয়নি, মায়ের তাড়াহুড়ো আছে নামিয়ে দিয়েছে, আমরা চিবিয়ে খেয়ে নিলাম। এবারে হচ্ছে যখন আমরা কাঁচা আলুর একটা চিবিয়ে খেলাম, কাঁচা আলুর বাইরে থাকে আমাদের সেলুলোজ থাকে, সেলুলোজ, দেয়ার ইজ এ কোটিং কল সেলুলোজ। এবারে কি হচ্ছে, ওই সেলুলোজ কি করে, ওই এনজাইমটাকে অ্যাক্ট করতে দেয় না। এবার তুমি তাহলে ভেতরে কি করে অ্যাক্ট করছে, ভেতরে কেন অ্যাক্ট করছে, এই যে আমরা ধর আলুটা ধর কাঁচা আলু দিল খেলাম, সেটা জল দিয়ে ঠক করে ঢোক গেলে খেয়ে নি না, কি করি প্রথম আলুটা যে যাই হোক একটু চিবিয়ে নিই, যতটা সম্ভব ঘেলার মতো করা যায়। তাহলে চিবিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, দিস সেলুলোজ আর ব্রোকেন ডাউন, and after that when it enter into the esophagus, stomach, ইসোফেগাসে কি হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট, স্টমাকে কি হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট প্লাস HCl সিক্রেশন হচ্ছে। দো HCl অনলি অ্যাক্ট অন সুগার কেন, সুগার কেন ছাড়া HCl এর প্রোটিন কার্বোহাইড্রেট ডাইজেশনে কোথাও কোনো রোল নাই। বাট দিস HCl or peristaltic movement further weaken the cellulose coating over the carbohydrate। তাহলে ওই কার্বোহাইড্রেট যখন আলটিমেট আমাদের ইন্টেস্টিনে পৌঁছাচ্ছে, তখন কার্বোহাইড্রেট কি হচ্ছে, দে বিকাম সেলুলোজ ফ্রি। দ্যাটস ওয়াই ইন আওয়ার স্মল ইন্টেস্টিন আওয়ার প্যানক্রিয়াটিক যে তোর অ্যামাইলেজ থাকছে, দিস প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ অ্যাক্ট ইন এ বেটার ওয়ে, কারণ তখন সেলুলোজটা ব্রোকেন ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন মুখে খাচ্ছি তখন তো আমরা কি যত চিবাচ্ছি ঠিকই, কিন্তু মুখের মধ্যে আমি কি বলেছি যে মুখের মধ্যে স্টমাকে ধর একটা খাবারের পরও 3 ঘন্টা ওইটা পেরিস্টালটিক হতেই থাকে। মুখে আমরা খাবারটা কতক্ষণ রাখি, উইদিন সেকেন্ডস। তো সেকেন্ডসের মধ্যে আমরা কিন্তু ওই সেলুলোজটাকে ব্রেক করতে পারছি না। কিন্তু যখন আমরা ইসোফেগাস বা স্টমাকে যাচ্ছি, সেটা অনেকক্ষণ ধরে থাকছে, অনেকক্ষণ ধরে পেরিস্টালটিক মুভমেন্ট হচ্ছে, আরো লুজ হচ্ছে, আরো লুজ হচ্ছে। তো কি হচ্ছে, দুটো জিনিস হচ্ছে, সেলুলোজ কোটিংটা খুলে যাচ্ছে, আর তোর কি হচ্ছে, তোর দুটো আর তার ফলে ওই জিনিসটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে বয়েলডে কি হচ্ছে, বয়েলডে মা আলুটা সিদ্ধ করছে, সিদ্ধ করছে মানে কি হচ্ছে, সেম জিনিস প্রেসারে কি হচ্ছে, তোর আলু ভাতে, বাঙালির প্রিয় খাবার, আলু ভাতে কি হয়, আলুগুলো কি হয়, যখন আলু সেদ্ধ করা হয় তখন আলুর সারফেস এরিয়া কি হয়, বাড়ে, তো বাড়ে না, ছোট আলুটা বড় হয়ে যায়। তাহলে কি হচ্ছে, দ্যাট ইজ এ ওয়াইডিং সারফেস এরিয়া। আর যখন তো আলুটা মাখা হয় তখন কি আলুগুলো নরম হয়ে যায়। তাহলে কি হচ্ছে, দুটো জিনিস হচ্ছে, একটা সেলুলোজটা ব্রোকেন ডাউন হয়ে গেল, আর কি হলো, তোর ওই অ্যাজ দ্য সারফেস এরিয়া আর ইনক্রিজেস, so that the salivary amylase act on it in a better way। তাহলে আর যদি আমি সেলুলোজটাকে আগে তোর সিদ্ধ করে ব্রেক করে দিতে পারি, সেক্ষেত্রে স্যালিভারি অ্যামাইলেজের কোনো ইয়ে নেই। কিন্তু যদি আমি ওটা ব্রেক করতে না পারি, সেক্ষেত্রে তোর
কিন্তু স্যালাইভারি অ্যামাইলেজ কাজ করতে পারছে না। অ্যান্ড ওয়ান, এইটা ডাইজেশন অ্যাবজর্পশন থেকে মেইনলি তোর যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, অ্যাপ্লাইড কিছু প্রশ্ন আসে, ঠিক আছে। নেক্সট থিং হচ্ছে তোর ল্যাকটোজ ইনটলারেন্স, ঠিক আছে। ল্যাকটোজ ইনটলারেন্স পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। হোয়াট ইজ ল্যাকটোজ ইনটলারেন্স? ল্যাকটোজ কি করে না, আমাদের ল্যাকটেজ বলে একটা এনজাইম আছে, ল্যাকটেজ, ঠিক আছে। ল্যাকটেজ কাজ করে, কার উপর কাজ করে? ল্যাকটোজ, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে যে যখন আমরা খাবার খাচ্ছি ডাইজেস্ট তোর কার্বোহাইড্রেট, তাহলে এটা কি হচ্ছে তোর কার্বোহাইড্রেট, তাহলে বয়েল স্টার্চ থেকে সলিউবল স্টার্চ থেকে তোর এইথ্রোডেক্সটিন প্লাস মল্টোজ, মুখের কথা বলছিলাম, এইথ্রোডেক্সটিন প্লাস মল্টোজ, নেক্সট হচ্ছে অ্যাক্রোডেক্সিন প্লাস মল্টোজ, সেখান থেকে হচ্ছে মল্টোজ, আইসোমল্টোজ অ্যান্ড আলফা লিমিট ডেক্সটিন। এবারে কি হচ্ছে ওখানে তোর এই যে আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ আছে, স্যালাইভারি অ্যামাইলেজে তোর there is a linkage between 1:4 alpha linkage. See 1:4 alpha যে লিঙ্কেজ সেটাকে তোর স্যালাইভারি অ্যামাইলেজ ব্রেক করে দেয়, এক্সেপ্ট হচ্ছে ইন দ্য টার্মিনাল পার্টটায় ব্রেক করতে পারে না। and there is a few 1 alpha hydroxylase 1:6 alpha hydroxylase also। তাহলে এই 1 আলফা হাইড্রক্সিলেজ প্লাস হচ্ছে তোর ওই 1:4 এইগুলো এই মিলে আলফা লিমিট ডেক্সট্রিন তৈরি করে। তাহলে এখানে তোর অ্যাবজর্পশন হয়ে গেল। নেক্সট অ্যাবজর্পশন কোথায় হচ্ছে? ইন আওয়ার ইন্টেস্টিনস। ইন্টেস্টিনে কি হচ্ছে? ইন্টেস্টিনে তোর যে খাবারগুলো আমাদের বয়েল স্টার্চ আর আনবয়েল স্টার্চ দুটোই চলে যাচ্ছে। তাহলে আমি কি বললাম যে maltose, isomaltose and alpha limit dextrin. Maltose and isomaltose all are mono or disaccharides. Alpha limit dextrin, there is a mix of mono, di and also there is a, কারণ আমি বললাম যে টার্মিনাল পার্টে 1:4 যে বন্ড আছে লিঙ্কেজ, সেটাকে কিন্তু তোর স্যালাইভারি অ্যামাইলেজ ব্রেক করতে পারছে না। তো all these are now stomach and come into intestines. ইন্টেস্টিনে কি হচ্ছে তোর আলফা লিমিট ডেক্সট্রিন, যেটা হচ্ছে আলফা লিমিট ডেক্সট্রিনটা তোর আলফা লিমিট ডেক্সট্রিনেজ দিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে। গ্লুকোজ হচ্ছে মনোতে গ্লুকোজ তৈরি হবে। আর কি হচ্ছে? ওই যে প্রথম বললাম আইসোমল্টোজ, মল্টোটাস যেগুলো মুখে হয়েছিল, এগুলো কি হচ্ছে? মল্টেজ দিয়ে কি হচ্ছে? গ্লুকোজ। আর কি হচ্ছে? সুক্রোজ অ্যান্ড ল্যাকটোজ। সুক্রেজ দিয়ে কি হচ্ছে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, অ্যান্ড ল্যাকটেজ দিয়ে হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। সো ফাইনাল প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট ডাইজেশন ইজ মোনোস্যাকারাইডস, ঠিক আছে। অ্যান্ড দিস মোনোস্যাকারাইডস ইজ দ্য আলটিমেট কি হচ্ছে? চারটে তোর গ্লুকোজ তৈরি হচ্ছে, একটা ফ্রুক্টোজ তৈরি হচ্ছে, একটা তোর গ্যালাক্টোজ তৈরি হচ্ছে, ডাইজেশন হয়ে গেল। এবারে এখানে তোর ওই যে ল্যাকটোজ যেটা হলাম, ল্যাকটোজ কি হচ্ছে? ল্যাকটোজ কিসে থাকে? আমাদের দুধে। দুধ ইজ ল্যাকটোজ। তো জেনারেলি কি হয় দেখবি এখন অনেক বাচ্চা যেগুলো তোর অনেকবার পটি হচ্ছে, বাচ্চাদের পটি হয়েই যাচ্ছে অনেক। এখনকে চাইল্ডে আগে ছিল না এতটা, এখন অনেকটাই তোর হয়েছে। দেখবি প্রচুর তোর ওরাল ফর্মুলেশন দুধ পাওয়া যায়, অল দে আর ল্যাকটেজ ফ্রি। অ্যাকচুয়ালি কি হয় তোর ডায়াবেটিকে কি হয় বলেছিলাম তোদের, যে ডায়াবেটিক ইজ এ অসমোটিক এজেন্ট। সুগার কি করবে? সে নিজেরকে তোর ওয়াটারটা টেনে নেবে, গ্লুকোজ। সো দ্যাটস ওয়াই দ্য অল আর ডায়াবেটিক পেশেন্ট সাফারিং ফ্রম পলিউরিয়া, বারবার পেচ্ছাপ যেতে হয়, বাথরুম, টয়লেটস। Now,
mean if we have all our Indian populations কি হয় যে আমরা যখন যেহেতু বাচ্চা প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ থাকে সেজন্য আমাদের এমনভাবে বানানো হয়েছে যে আমাদের ডিউরিং আওয়ার চাইল্ড ইজ আওয়ার ল্যাকটেজ এনজাইমেটিক অ্যাকশন আর হাই। দ্যাটস ওয়াই কেন, কারণ বাচ্চা প্রথম 6 মাস দুধের উপর নির্ভর করবে। এখন যদি ল্যাকটেজ এনজাইম না থাকে তাহলে কি হবে, বাচ্চার ডায়রিয়া হবে। দ্যাটস ওয়াই অল চিলড্রেন born they have a high lactate activity, but these high lactate activity are gradually withdrawn with our age। ওই জন্য কি হয় দেখবি অনেক তোরা যখন ওয়ার্ডে যাবি দেখবি ম্যাক্সিমাম লোককে যদি বলিস ধর খুব রোগা পেশেন্ট, হ্যাঁ, তুই একটু তাকে প্রোটিন সাপ্লিমেন্ট দিলি, জেনারেলি প্রোটিন সাপ্লিমেন্টগুলো কি হয় একটু তোর দুধ দিয়ে খেলে ভালো রেজাল্ট আছে। তো বলে ডাক্তারবাবু ওইটা আপনি আমাকে ওই দুধটা দেবেন না, দুধ আমার সহ্য হয় না। দ্যাট মিনস দ্য পেশেন্ট সাফারিং ফ্রম ল্যাকটেজ ইনটলারেন্স। ল্যাকটেজ ইনটলারেন্স কি হয় না, উইথ আওয়ার এজ তোর উইথ আওয়ার এজ all our lactate activity are diminished in contrary with European populations। হ্যাঁ, ইউরোপিয়ান পপুলেশনে কি হচ্ছে তোর they are high lactate activity, so that's why when the Indian people goes to European country, UK, USA, they are suffering from diarrhea, all diarrhea, and this diarrhea because of the lactate intolerance। এই কোশ্চেনটা এবছর তোর MRCP UK পার্ট 2 তে পড়েছিল, সেম কোশ্চেন যেটা তোকে ডিসকাস করলাম এই বছরই পড়েছে, যে একটা ইন্ডিয়ান পেশেন্টস তোর ইন্ডিয়া থেকে UK তে গেছে, দিয়ে তার কিছুদিন ধরে ডায়রিয়া হচ্ছে, ওয়েট লস হয়েছে। তোরা যদি ইউকেতে প্র্যাকটিস করতে যাস তো MRCP ক্লিয়ার করতে হবে। এবছর MRCP পার্ট টু যেটা আছে, পার্ট 2 তে এই কোশ্চেনটাই পড়েছিল, ল্যাকটেজ ইনটলারেন্স, যে এরকম ইন্ডিয়ান পিপল ইউকেতে গেছে, দিয়ে তার দীর্ঘদিন ধরে এরকম ব্লোটিং ডেফানি। এবার যদি তোর ল্যাকটেজ তোর দুধ মানে মিল্ক জাতীয় প্রোডাক্ট যদি তোর পেটে থাকে কি হবে, দে বিকাম ফার্মেন্টেড। দুধ রেখে দিলে কি হয়, কেটে যায় তো, তাহলে দুধের ইন্টেস্টাইনে থাকে কি হবে, দে বিকাম ফার্মেন্টেড। ফার্মেন্টেড হলে কি হবে, গ্যাস তৈরি হবে। আর কি হবে, ল্যাকটোজ one type of glucose, they absorb waters, and these absorb water ultimately what happen, they producing diarrhea। That's why this patient, এই প্রশ্নটাই এসেছিল কি পেশেন্ট এরকম গিয়ে এসে তার ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া ওয়েট লস হচ্ছে, এই ওয়েট আছে, ব্লাড পিকচার দিয়ে দিয়েছে, নিচে লিখেছে যে হোয়াট আর দ্য অপশনস, অনেকগুলো 3-5টা অপশন থাকে, বেস্ট অফ 5। ইউকের পরীক্ষাগুলোতে অলওয়েজ তোদের যখন আমাদের MD পরীক্ষা হয় তখন তাদের বেস্ট 4 মাল্টিপল চয়েস, বাট UK বা এগুলোতে থাকে বেস্ট 5, you have to choose 1। okay, now that is lactate intolerance। okay, তো এখন অ্যাপ্লাইড প্রচুর প্রশ্ন আসছে। লাস্টলি হচ্ছে অ্যাবজর্পশন। তো সোডিয়াম গ্লুকোজ কিভাবে অ্যাবজর্পশন হবে, বাই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট ইন দ্য এন্টেরোসাইট। ইনসাইড দ্য সেল কি আছে, সোডিয়াম কম আছে, ইনসাইড দ্য সেল পটাশিয়াম বেশি, সোডিয়াম কম। তাহলে সোডিয়াম কি করছে, ডাউন ইজ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এন্টার ইনটু দ্য সেল। when sodium enter into the cell, it carries glucose along with it, and sodium and the channel is the sodium glucose transporter। so that's why the sodium carry one glucose with it, glucose bhetore jaচ্ছে, and you know that all sodium and glucose enter into the cell, they clear from the basolateral surface। তাহলে কি হচ্ছে, ইনসাইড দ্য সেল
আমাদের সোডিয়াম কম থাকছে and this driven more sodium inside the cells, and when more sodium inside the cell, there is more glucose inside the cells. You know that normal glucose absorption is like 1.4 gram per kg body weights. So that is a huge amount of glucose are absorbed. So if there is no sodium, there is no glucose absorptions, and this is the beautiful example in your ORS formula. ORS এ কি হতো, আমাদের মায়েরা আগে প্রচুর ডায়রিয়া হলেই প্রচুর জল খাইয়ে দিত, আগে যখন ORS আবিষ্কার হয়নি। কেউ আবার চিনি খাইয়ে দিত, চিনিগুলা জল খাইয়ে দিত চিনি। তাহলে কি হতো, তুই ধর একটা পেশেন্টকে ডায়রিয়া হয়েছে, তাকে তুই চিনিগুলা জল খাইয়ে দিলি বা শুধু জল খাওয়ালি, তাহলে চিনি, যদি ডায়রিয়া হয়েছে মানে কি, ডায়রিয়া পেশেন্টের কি হয়, মেনলি সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স হয়, সোডিয়াম কমে যায়। দেখবি ডায়রিয়া ভমিটিং পেশেন্টে যখন তোরা ওয়ার্ডে ট্রিট করবি, একটু ড্রাউজি যখন থাকবে পেশেন্ট, ডায়রিয়া বা ভমিটিং, একটু বয়স বেশি, অলওয়েজ তোকে কিন্তু সোডিয়াম পটাশিয়ামটা দেখে নিতে হবে, কারণ সোডিয়াম পটাশিয়ামের ডায়রিয়া ভমিটিং এর প্রবলেম হয়। তাহলে একটা পেশেন্টে 30 বার পটি হয়েছে, 30 বার পটি হয়েছে মানে 30 বার যতবার পটি গেছে ততবার সোডিয়াম বেরিয়ে গেছে। সেই পেশেন্টটাকে তুই কি করছিস না, জল খাওয়াচ্ছিস বা তোর গ্লুকোজ খাওয়াচ্ছিস, এইগুলো গ্লুকোজ খাওয়াচ্ছিস এনি হাও। সেই গ্লুকোজগুলো কোথায় জমা হবে, ইন আওয়ার স্মল ইন্টেস্টিনস। এখন পটি হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, সোডিয়াম কমে গেছে। তাহলে সোডিয়াম কমে যাওয়ার জন্য কি হয়েছে, তাহলে আউটসাইড দ্য সেলে সোডিয়াম কি আছে, ইসিএফ এ সোডিয়াম কি হবে, সোডিয়াম কমলে ইসিএফ এ সোডিয়াম কি হবে, সোডিয়াম ইসিএফ এ কম হবে না, ডায়রিয়া হয়ে গেছে, সোডিয়াম ওয়াশ আউট হয়ে গেছে, তো ইসিএফ এ সোডিয়াম কি হবে, কম হবে। তাহলে ইসিএফ এ সোডিয়াম কম আর ইনসাইড দ্য সেলে অলওয়েজ সোডিয়াম কম। তাহলে এখন যদি ইসিএফ সোডিয়াম কম আর যদি ইনসাইড দ্য সেলে সোডিয়াম কম, তাহলে সোডিয়াম পাম্পটা চালু থাকবে না, কারণ আমি কি বলেছিলাম, ডাউন টু আ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, বিকজ আউটসাইড সোডিয়াম ইজ হাই and inside sodium is low. তাহলে তোর সোডিয়াম এক্ষেত্রে কি হচ্ছে, সোডিয়াম তোর পাম্পটা চালু হচ্ছে না। সোডিয়াম পাম্প চালু না হওয়ার জন্য কি হবে, বাইরে কি হবে, গ্লুকোজ যেগুলো মা খাইয়ে দিয়েছে বা আগেকার দিনের লোকজন খাওয়াতো, গ্লুকোজ যেগুলো আমরা খাওয়ালাম, সেগুলো সব কি হচ্ছে, সব জমা হচ্ছে। তাহলে গ্লুকোজ কি বলেছিলাম, ইজ আ অসমোটিক এজেন্ট। কে কি করছে, আরো শরীর থেকে জল টেনে নিচ্ছে। একই সে বেচারি 30 বার পটি করে ডিহাইড্রেট হয়েই আছে, উল্টে ও কি করছে, ওই গ্লুকোজটা আবার ইসিএফ থেকে আরো ওয়াটার টেনে নিচ্ছে, বিকজ ইট ইজ অসমোটিক এজেন্ট। তার ফলে কি হচ্ছে, আরো ডায়রিয়া হয়ে যাচ্ছে। সেজন্য কি হয়েছে, আগেকার দিনে তোর ডায়রিয়াতে এত মর্টালিটি হাই ছিল। কি আমরা ট্রিটমেন্টই জানতাম না, আমরা জানতাম কি যে ওই জল খাওয়াতে হবে, কেউ গ্লুকোজ খাইতো, চিনি খাইয়ে দিত, এসব উল্টো পাল্টা খাইয়ে আমাদের ডায়রিয়াতে মর্টালিটি হাই হতো। পরে দেখা গেল যে তোর এবারে কি হচ্ছে, তোর সোডিয়াম ইয়েতে তো ওআরএস এ ইকুয়াল অ্যামাউন্ট অফ সোডিয়াম দেওয়া থাকছে। দ্যাটস ওয়াই কি আমাদের বডিতে সোডিয়ামটা কখনো কমছে না। তাহলে সোডিয়াম কনসেন্ট্রেশন ইট মেনটেন আ ক্রিটিক্যাল লেভেল, সো দ্যাট ইজ সোডিয়াম পটাশিয়াম পাম্প আর গ্লুকোজ পাম্প ইজ অ্যাক্টিভেটেড। তাহলে কি হচ্ছে না, গ্লুকোজগুলো তুই যখনই ওআরএস খাচ্ছিস সোডিয়াম বাড়ছে, সোডিয়াম বাড়ার জন্য কি হচ্ছে, ডায়রিয়া হলে তো আমরা কিছু খাবো, ডায়রিয়া হচ্ছে মানে তো আমরা খাওয়া বন্ধ করে দিচ্ছি না, ডায়রিয়া তো খেতে অসুবিধা হয় না। তো ডায়রিয়া পেশেন্ট কি হবে, ডায়রিয়া হলে কি বলে, মা বলে একটু কি না পোস্ত বাটা দিয়ে ভাত খেয়ে, পোস্ত বাটা ভাতে কি থাকে, ফুল অফ গ্লুকোজ, ভাতে তো কি থাকে, গ্লুকোজই থাকে। তো তাহলে কি হচ্ছে, ওআরএস খেলে কি হচ্ছে, দিস গ্লুকোজ আর নাও অ্যাবজর্ব। তাহলে কি হচ্ছে, বিকজ
to fight against any pathological condition, you have need a calorie. So food provides us the calorie. এবার যার ডায়রিয়া হচ্ছে সে তো আর তোর মাটন চিকেন খাবে না, আর ঘিও খাবে না যে লিপিড খেয়ে নিবি, তাহলে সে কার্বোহাইড্রেটের উপর বেস করেই তাকে থাকতে হবে, বিকজ টু প্রোভাইড এনার্জি। সো দ্যাটস ওয়াই কি তোর এই জন্যেই তোর ওই সোডিয়াম যে ওআরএস এর ফর্মুলা এটা হয়েছে, ওআরএস এর ওতে এত সুন্দর তোর কনসেন্ট্রেশন ঠিক করা আছে যাতে আমাদের বডিতে সোডিয়ামের কখনো ঘাটতি না হয়। ওয়ান্স সোডিয়াম ডিক্রিজেস দিস পাম্প। আর এবারে ডায়রিয়া পেশেন্টকে দেখবি যখন ভর্তি করা হবে তখনও ম্যাক্সিমাম ডায়রিয়া পেশেন্টের কি হয়, ম্যাক্সিমাম পেশেন্ট তোকে আগে থেকেই বলে দিলাম যে অল আর ভাইরাল ডায়রিয়া, 90% আর ভাইরাল ডায়রিয়া। অ্যান্ড দিস ভাইরাল ডায়রিয়া তোকে তুই কোনো একটা শহরে কোনো ছোট নার্সিংহোমে ভর্তি করলি, বিল হলো 10,000 টাকা, আর অ্যাপেলোয় ভর্তি করলি বিল হলো 1.5 লাখ টাকা। কিন্তু দুক্ষেত্রেই কিন্তু অল ভাইরাল ডায়রিয়া আর সেলফ লিমিটিং, বডি নিজেই এটাকে ওয়াশ আউট করে দেবে। ইউ হ্যাভ টু কিপ দ্য বডি ইসিএফ ফ্লুইড কনসেন্ট্রেশন মেনটেন করতে হবে। ইসিএফ মেনটেন করলে কি করি আমরা, বাই সিম্পল NaCl সলিউশন অ্যাকর্ডিং টু পেশেন্ট ডিহাইড্রেশন স্ট্যাটাস। ডিহাইড্রেশন স্ট্যাটাস ফর্মুলা করা যায়, পেশেন্টের মাপা যায়, ওই ফর্মুলাতে ফেলে তোকে ওই স্যালাইনের তোর ডোজিংটা ঠিক করতে হবে যে তুই 6 আওয়ারলি স্যালাইন দিবি না 8 আওয়ারলি দিবি। স্যালাইন মানে NaCl, সোডিয়াম কনসেন্ট্রেশন এগেন ইট ইজ হাই। সো দ্যাটস, এটাই একমাত্র ট্রিটমেন্ট কি যে তুই NaCl দিতে হবে, বডিতে জলের পরিমাণ ঠিক রাখতে হবে, ডায়রিয়া আপনি ঠিক হয়ে যাবে, এক্সেপ্ট ইন ব্যাকটেরিয়াল ডায়রিয়া হুইচ ইজ ভেরি ফিউ। ওকে, তাহলে কার্বোহাইড্রেটটা বোঝা গেল? কার্বোহাইড্রেট নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? নেক্সট হচ্ছে তোর প্রোটিন। প্রোটিন যেগুলো আছে, প্রোটিনে হচ্ছে তোর সিম্পল প্রোটিনের দুটো এক্সাম্পল দেখি। সিম্পল প্রোটিন কি কি হতে পারে? প্রোটিন রে প্রোটিন অ্যালবুমিন গ্লোবুলিন রে, কি অবস্থা তোদের? হ্যাঁ, অ্যালবুমিন গ্লোবুলিন পড়িস নি? and complex protein glycoprotein, nucleoprotein, collagen, elastin, all are the complex protein. Okay, now digestion of proteins means তোর কি হচ্ছে না, প্রোটিন গুলো কি দিয়ে, প্রোটিন মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিডস and amino acids are linked with the peptide bonds. So hydrolysis means just by the breaking of those peptide bonds, peptide bond টাকে ভাঙতে হবে, ঠিক আছে? and also to some extent it by the the achieving it by the denaturation of the protein by somehow cooking or by the enzyme. Enzyme is HCl or pancreatic lipase, these are the enzyme. তুই দেখবি যখনই আমরা কোনো ধর মাংস রান্না হলো, হ্যাঁ, খাসির মাংস, মুরগির মাংস, কি করে মায়েরা প্রথম সিটি দেয়, হ্যাঁ, প্রেসার কুকারে সিটি দেয়। তাহলে প্রেসার কুকারে কেন সিটি দেয়? বিকজ দ্য প্রোটিন উপরে তোর একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে জিলেটিন লেয়ার্স, ঠিক আছে? জিলেটিনস। তো জিলেটিন লেয়ার্স কি হয়, তো ওই যে তোর আর কি থাকে, জিলেটিন থাকে, আর তোর কোলাজেন থাকে, ইলাস্টিন থাকে, দিস আর দ্য কোটিং। আগেরটায় কি বলেছিলাম তোর সেলুলোজ কার্বোহাইড্রেট, এখানে কি থাকে, জিলেটিন থাকে, হ্যাঁ, আর কি থাকে, ইলাস্টেস থাকে, কোলাজেন থাকে। তাহলে আমরা যখন মাংসটাকে সিদ্ধ করি, সিদ্ধ করার মানে হচ্ছে
we just break down this collagen, this elastin, collagen and also the this part. So এইগুলোকে আমরা ব্রেক ডাউন করে দিই। দ্যাটস ওয়াই কাঁচা মাংস কি হজম করতে পারি? হজম করতে পারবো না। তাহলে দ্যাটস ওয়াই কি আমরা ওই জন্যে মাংস সবসময় সিদ্ধ করে খাই, টু ব্রেক দিস এনজাইম। সেলুলোজ আর তোর সেলুলোজ যে এনজাইমটা থাকে না, সেলুলোজ বা তোর ওই ইলাস্টিন, এগুলোর কিন্তু তোর কোনো এনজাইম আমাদের বডিতে থাকে না। একমাত্র তোর জিলাটিনেজ বলে একটা এনজাইম থাকে, জিলাটিনেজ, this gelatinase can break the gelatin, but other two we have a don't have any enzyme in our body. That's why কি আমাদের কাঁচা মাংস খেলে সেটা হজম হবে না, you have to break down. আর একটা কি হয়, কাঁচা মাংস যখন তোর সেদ্ধ করা হয়, মাংসগুলো কি হয়, টাইটনেসটা চলে যায় মাংসের, they become loose, ফাইবার গুলো লুজ হয়ে যায়, and also during our chewing it further break down to a small particle. So that's why when the protein reach into our stomach, they already become denatured. Denature মানে হচ্ছে প্রোটিনের নেচারটা নষ্ট হয়ে যাচ্ছে, and also they form a small particle inside the stomach. স্টমাকে এনজাইম কি থাকে পড়েছিলাম আগে, কি থাকে, প্রোটিওলাইটিক এনজাইম কি থাকে বল, পেপসিনস। পেপসিনস কি করে, পেপসিনস অ্যাক্টস অন এ তোর পিএইচ ইজ অ্যারাউন্ড 1 to 2 পড়েছিলাম, সেটাও পড়েছিলাম। তাহলে পেপসিনটা ব্রেকডাউন হয়ে কি হবে, পেপসিন, দিদি পরেরটা নামিয়ে দিন একটু, দিদি পরেরটা দিন। তাহলে পেপসিন, তাহলে আমরা প্রোটিন থেকে অ্যাসিড মেটাপ্রোটিন, প্রাইমারি প্রোটিওজ, সেকেন্ডারি প্রোটিওজ অ্যান্ড পেপটন, এগুলো সব আমরা ক্লাস 12-এ পড়েছি, নতুন কিছু নয়। তাহলে কি হচ্ছে, তাহলে প্রোটিন থেকে অ্যাসিড মেটাপ্রোটিন, সেখান থেকে প্রাইমারি প্রোটিওজ, এটা তোদের আগে এটা তো পড়ালাম যেটা, তারপরেরটা দিন, প্রাইমারি প্রোটিওজ, সেকেন্ডারি প্রোটিওজ অ্যান্ড পেপটনস। এবারে হচ্ছে তোর পেপটন ফর্মেশন হয়ে গেল, এবারে খাবারটা কোথায় আসবে, স্টমাক থেকে কোথায় আসবে, ইন দ্য ইন্টেস্টিনস। নাও ইন্টেস্টিনে পিএইচ কি হচ্ছে 8 to 9, তাহলে প্রথম কি হয়, প্রথম তোর বাইকার্বনেট সিক্রেশন হয়ে আসে ফ্রম আওয়ার প্যানক্রিয়াস, অ্যান্ড দিস এনজাইম কি করে, প্রথম কাজ হচ্ছে ওই অ্যাসিড যে কাইম যেটা নামছে তাকে তোর অ্যালকালাইন করা, অ্যালকালাইন হয়ে গেল। অ্যালকালাইন হয়ে যাওয়ার পর কি হচ্ছে, সো দ্যাট দ্য প্রোটিওলাইটিক এনজাইম প্রেজেন্ট ইন দ্য স্মল ইন্টেস্টিন অ্যাক্ট অন এ বেটার ওয়ে। এখানে কি হচ্ছে, এখানেও তোর যে প্রোটিনগুলো স্টমাকে ডাইজেশন হয়নি সেগুলো তোর স্মল ইন্টেস্টিনসে কি করবে, প্রোটিন, অ্যালকালাই মেটাপ্রোটিন, primary proteose, secondary proteose and peptones. So peptone is the তোর প্রোডাক্ট, ঠিক আছে। and peptone মানে হচ্ছে just nothing but a small group of amino acids, তাকে বলা হচ্ছে peptone, small group of amino acids link with the তোর peptides bonds. And when it reaches into the enterocytes, they become hydrolyzed. Hydrolyzed হয়ে গেলে কি হচ্ছে না, ওই যে ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড যেগুলো বন্ড দিয়ে আছে, বন্ডগুলো লাইসিস হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে তোর, দে আর ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিডস। all amino acids, they are not individually cleavage. In during absorptions, some mono মানে mono নয়, ডাই
or poly may be absorbed, maybe. এক্সাম্পল কি হচ্ছে, এক্সাম্পল হচ্ছে দেখবি অনেকের তোর চিংড়ি মাছ, বেগুন এগুলোতে অ্যালার্জি আছে। এবারে কি হচ্ছে, ধর চিংড়ি মাছ বেগুন অ্যালার্জি আছে মানে কোনো একটা নিশ্চয়ই প্রোটিন দিয়ে অ্যালার্জি হচ্ছে, মানে কোনো প্রোটিন আছে। তাহলে যদি আজকে সমস্ত প্রোটিন তোর ব্রেকডাউন হয়ে যেত তাহলে কি হতো, তাহলে কি আমাদের এই অ্যালার্জি হতো? হতো না। তার মানে কি হচ্ছে, তোর কিছু মানে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড দে আর অ্যাবজর্ব ইন এ ইনট্যাক্ট ফর্ম, ইনট্যাক্ট। নাহলে আমাদের যে হার্মফুল প্রোটিনটা যেটা যদি ব্রেকডাউনই হয়ে যেত তাহলে আমাদের ওই চিংড়ি মাছ বা তোর বেগুন এসব খেলে অ্যালার্জি হতো কেন? হতো না। তার মানে নট অনলি মনোস্যাকারাইড মোনো বাট সাম ডাই অ্যান্ড পলি ইজ অলসো অ্যাবজর্বড। আর একটা এক্সাম্পল হচ্ছে তোর ব্রেস্ট ফিডিং করার সময় তোর বাচ্চা যখন দুধ খায় তখন তোর কিছু মায়ের থেকে কিছু প্রোটিন যেগুলো আছে, যেগুলো দ্যাট প্রোটিন হলে বাচ্চার গ্রোথ হবে কি করে? আর প্রথম 6 মাস বাচ্চার গ্রোথ তো অনলি ডিপেন্ডেন্ট অন মাদার্স মিল্ক। তাহলে প্রোটিন সাপ্লিমেন্ট কোথা থেকে আসছে? মাদার্স থেকে। তাহলে কি হচ্ছে, কিছু প্রোটিন যেগুলো মাদার্স থেকে বাচ্চার শরীরে আসছে, বা দেখবি বলে না যারা ব্রেস্ট ফিড করছে অনেক ওষুধ তো দেওয়া যায় না, কারণ দে আর সিক্রেটেড ইন দ্য মিল্ক। তাহলে আজ যদি সমস্ত ক্লিভেজ হয়ে যেত তাহলে ওই খাবারের রেস্ট্রিকশন কোনো থাকতো? তার মানে সমস্ত রেস্ট্রিকশন সমস্ত কিছু মনোতে অ্যাবজর্ব হয় না, কিছু ডাই আর পলিতেও অ্যাবজর্ব হয়। বুঝতে পারলি? মানে এগুলো হচ্ছে এক্সাম্পল, দ্যাটস মানে শুধু যে মনে হচ্ছে তা নয়। তাহলে কি হচ্ছে, পাম্প যেটা কাজ করছে সেম সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড পাম্প। সোডিয়াম ঢুকছে, সোডিয়াম যখন ঢুকছে এন্টেরোসাইটে সে কি করছে, কিছু অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে ভেতরে ঢুকছে, and these amino acids enter into the basolateral surface, and from basolateral surface they are finally absorbed, and ultimate কি হচ্ছে কি, যখন অ্যামাইনো অ্যাসিড সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যাচ্ছে আবার সোডিয়াম অ্যাবজর্ব হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সে আবারও কি করছে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে ঢুকছে। বুঝতে বললাম? লাস্টলি হচ্ছে তোর লিপিডস। লিপিডস নেম 3 লিপিডস ইন আওয়ার ডায়েট। কি কি আছে বল? 3টে লিপিডের নাম যেটা আমরা রেগুলার খাই। কোলেস্টেরল খাই আমরা ডেলি। কি কি বল? 3 লিপিডস দ্যাট উই আর টেকিং রেগুলারলি। একটা হচ্ছে কি, বাটার। বাটার খাই তো পাউরুটিতে। আর কি থাকে? ঘি থাকে। আর কি থাকে? রেড মিট মানে খাসির মাংস, তাই না বস? these are lipids are very expensive, তাই না? and you know the in a balanced diet, what is balanced diet? Balanced diet মানে হচ্ছে 60% carbohydrate, 30% protein and 10% fat। তো যখন কমিউনিটি মেডিসিন পড়বি দেখবি ব্যালেন্স ডায়েট প্রচুর ফ্যাসিনেশন, হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট জিজ্ঞেস করবিই করবে। তো কি হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিনারিওতে, কিন্তু এটাই যখন তুই আবার বড় কিছু চান্স পেয়ে ইউরোপিয়ান কান্ট্রিতে বা আমেরিকা যাবি সেখানে উল্টো, সেখানে তোর লিপিড 10-এর জায়গায় তোর হয়তো 30-40% চলে যাচ্ছে, কার্বোহাইড্রেটটা কমে যাচ্ছে। বিকজ লিপিড কি করে, লিপিড প্রোভাইড আস দ্য এনার্জি অর দ্য ক্যালোরি টু ফাইট এগেনস্ট কোল্ড। কোল্ডকে ফাইট করতে হেল্প করে। That's why to extreme weather in Canada or like some part of the Europe where the extreme cold, you have to take excess amount of lipid to fight against cold. Okay. Now, if we taking lipids are is like the droplets. ঠিক আছে, লিপিড কি হয়ে থাকে ইন আওয়ার উই টেকিং ফুড ইট লাইক আর ড্রপলেটস।
and you know there is some salivary secretion which have a to lipolytic activity, but their functions are not known still now. Only known is the pancreatic lipase, and you know আমাদের পড়ানো হয়েছিল যে what is steatorrhea. Steatorrhea মানে হচ্ছে there is a deficiency of pancreatic lipase enzyme, তার ফলে কি হচ্ছে ফ্যাট ডাইজেশনের প্রবলেম হচ্ছে, ফ্যাটটা অ্যাজ সাচ বেরিয়ে যাচ্ছে, পেশেন্ট বারবার কমপ্লেন করছে কি যে ডাক্তারবাবু আমার ওয়েট গেইন হচ্ছে না। নাও তোর ফ্যাটটা কি হবে, ফ্যাট তোর যখন আমরা নিচ্ছি তখন ফ্যাট আর লাইক তোর ড্রপলেটস, অ্যান্ড ইউ নো প্রথম যে ছবিটা দেখিয়েছিলাম, টু ইনক্রিজ ফ্যাট অবজর্পশন they must be a water soluble। তাহলে কি করছে, ফ্যাটকে ব্রেকডাউন করছে কে না, বাইল অ্যাসিড আর লেসিথিন। দিস ইজ দ্য টু থিংস প্রেজেন্ট ইন দ্য বাইল সল্টস। হ্যাঁ, কি দেখবি গল ব্লাডার যখন অপারেশন করা হয় তারপর দেখবি অনেক পেশেন্টের কমপ্লেন আছে ফ্রিকুয়েন্ট ডায়রিয়া কেন হয়, বিকজ দেয়ার ইজ এ প্রবলেম ডিউরিং bile acids, so there is a problem in fat digestion, so দেখবি গল ব্লাডার অপারেশন হলে ম্যাক্সিমাম পেশেন্টের একটু হেভি যদি রিচ খাওয়া দাওয়া হয়ে যায় তারপর দিন তার ডায়রিয়া শুরু হয়, বিকজ প্রবলেম ইন দ্য বাইল সল্ট। কারণ বাইল সল্ট কি করে, এটাকে তোর ইমালসিফিকেশনে হেল্প করে। হোয়াট ইজ মিন বাই ইমালসিফিকেশন? ইমালসিফিকেশন মানে হচ্ছে ফ্যাটটা তোর ড্রপলেট হিসেবে থাকলো, এখন তোর বাইল অ্যাসিড আর লেসিথিন এসে ওটাকে ব্রেকডাউন করার পর কি হলো না, বাইলটা ছোট ছোট এসে ড্রপলেটে লেগে গেল। এবারে তোর বাইল অ্যাসিডের দুটো এন্ড থাকে, একটা হচ্ছে লিপোফিলিক এন্ড আর একটা হচ্ছে তোর হাইড্রোফিলিক এন্ড। যখনই বাইল অ্যাসিড এসে ওই তোর লিপিডের ওপর সে লাগবে, লিপোফিলিক এন্ডটা অবভিয়াসলি, ফিলিক মানে লিপিডকে ফিল করছে, ভেতর দিকে থাকবে, আর হাইড্রোফিলিক এন্ডটা কি থাকবে, বাইরের দিকে থাকবে। তাহলে কি হচ্ছে, দিস মাইসেলি অর কি হচ্ছে না, এবারে এর সঙ্গে তোর কোলেস্টেরল এগুলো সে যোগ দিচ্ছে। এবারে কি হচ্ছে, তোর যখন ভাঙছে ভেঙে তোর এন্ড প্রোডাক্ট তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এন্ড প্রোডাক্ট তৈরি করতে পারছে না। এন্ড প্রোডাক্ট তৈরি হলে এগুলো মিশবে কোথায়, কিন্তু এখানে তোকে দেখিয়েছিলাম যে এখান দিয়ে ব্লাড ভেসেল চলে যাচ্ছে, তাহলে ব্লাডে মিশবে। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তোরা এন্ড প্রোডাক্ট তৈরি করতে পারছে না। এন্ড প্রোডাক্ট তৈরি করতে না পারার জন্য কি হচ্ছে, এন্ড প্রোডাক্ট তৈরি করতে না পারার জন্য দে আর নাও বিগার মলিকুলস। দিস বিগার মলিকুল along with cholesterol, along with triglyceride form a chyme or chylomicron, and these chylomicron are absorbed in a lymphatic channel। হ্যাঁ, lymphatic channel দিয়ে আসে, বুঝলি তো? তো now these lymphatic channels are এই যে তোর ফসফোলিপিড, ট্রাইগ্লিসারাইড, প্রোটিন কি তৈরি করছে, কাইলোমাইক্রন কি করছে, লিপিডস। সেখানে ইন কাইলোমাইক্রোনেমিয়া মানে কাইলোমাইক্রন যাদের হাই থাকে ওইগুলো তাদের কি হয়, তাদের আমি বলেছিলাম যে ব্লাড আর বিকাম হোয়াইটিস, মানে দুধের মতো কালার হয়ে যায়। ঠিক আছে, তাহলে কাইলোমাইক্রন তৈরি হলো, ওগুলো চলে গেল তোর ডাইরেক্ট অ্যাবজর্বেবল ইন দ্য লিম্ফ নোড, বাকি পড়লো এগুলো। তাহলে ও কি করলো, তোর এটা হচ্ছে তোর মাইসেলির ওপরে রয়ে গেল তোর বাইল সল্ট, ওপরটা হাইড্রোফিলিক এন্ড, নিচটা লিপোফিলিক এন্ড। ও কি করলো, ওর কাজ হলো এইটাকে পার করে দেওয়া,
ওয়াটার লেয়ারটাকে পার করে দেওয়া। আর ওয়াটার লেয়ার পার করে দেওয়ার পর কি হলো না, দেয়ার ইজ এ ডিটাচমেন্ট অফ মাইসেলি অ্যান্ড বাইল সল্ট। বাইল সল্ট কি করলো, তার বাইল নিজের জায়গায় ফিরে গেল, অ্যান্ড মাইসেলি কি হলো, এন্টার ইনটু দ্য ব্লাড। এই যে তোর ইয়েতে কি হবে, ফ্যাট ডাইজেশনে হয়ে আলটিমেট এন্ড প্রোডাক্ট কি আছে, ফ্রি ফ্যাটি অ্যাসিডস। তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলো সেগুলো হচ্ছে ছোট ছোট যেগুলো সেগুলো ব্লাডে অ্যাবজর্ব হয়ে গেল, আর বড় যেগুলো আছে যেগুলো তোর অ্যাবজর্ব হতে পারেনি ব্লাডে, দে মিক্সড উইথ ফসফোলিপিডস অ্যান্ড প্রোটিন টু প্রডিউস দ্য কাইলোমাইক্রনস, অ্যান্ড দিস কাইলোমাইক্রন এন্টার ইনটু দ্য লিম্ফ নোডস। ঠিক আছে, বল এখনো পর্যন্ত এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা কিছু আছে কিনা বলো, কারো কোনো বুঝতে অসুবিধা আছে কি রে? নাই তো? সো দিস ইজ ইন শর্ট তোর কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট মেটাবলিজম, ডাইজেশনস অ্যান্ড অ্যাবজর্পশনস। ঠিক আছে, তো এরপর কিছু আছে কি ওয়াটার অ্যাবজর্পশন। ওয়াটার অ্যাবজর্পশন তোদের এখন না পড়লেও হবে, কারণ তোদের ওটা কিডনি যখন কিডনি কেউ শুরু হয়ে তোদের পড়ানো, কেউ পড়িয়েছে এখনো পর্যন্ত? রেনাল শুরু হয়নি, রেনাল যখন পড়ানো হয় তখন পড়ানো হবে। রেনাল কিডনি ওয়াটার অ্যাবজর্পশন কে করে, বাই দ্য হরমোন কল অ্যালডোস্টেরন, অ্যান্ড channel is the called ENAC channels that present in the তোর in the renal tubules। ঠিক আছে, proximal tubules and others, where the কারণ বিকজ কত আমাদের সিক্রেশন মেনলি হচ্ছে তোর ইন্টেস্টিনাল সিক্রেশন হচ্ছে 8 লিটার, আর আমরা জল খাই 2 লিটার 10 লিটার, তাহলে আমাদের ইউরিন হয় কত 800, তাহলে ভাব, তাহলে 9 লিটার অ্যান্ড 200 ml are absorbed in the kidney. So this is huge amount, and this is mediated by aldosterone, and you know there is a few channels, sodium potassium channel, sodium potassium chloride channel, এগুলো তো যখন অ্যালডোস্টেরন রেনিন এগুলো পড়ানো হবে সেগুলো পড়ানো হবে। So this is in short your digestions